হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দুর্গা বাহিনীর নতুন মেম্বার, এটাকে নিয়ে একটা ভিডিও করার কথা ছিল আমার। তো সেটাকে নিয়ে একটু ছোট ভিডিও করব, কারণ এটাকে বড় করার কোনো কারণ আমার কাছে লাগছে না। কারণ দুর্গা বাহিনী বলতে যে বাহিনীটাকে এখানে দেখানো হয়েছে, সেই বাহিনীর যারা যারা যাদের যাদের নাম আমাদের সামনে আসে, তারা একজনেও দুর্গা বাহিনীর মেম্বারের মধ্যে ম্যাচই করে না। মানে দুর্গার যে এইরকম বাহিনীর প্রয়োজন আছে, দেবী দুর্গার, সেটা ভাবতেই আমাদের লজ্জা করে। কারণ ওনার মতো মানে কি বলবো, শক্তি, যিনি কিনা একাই 100 প্রতিটা মহিলার মনে উনি রাজ করেন, সেখানে যারা বলে আমরা দুর্গা বাহিনীর একজন, তো তারা একজনও দুর্গার মতোই না, তাহলে এরা কি করে দুর্গা বাহিনীর মেম্বার হতে পারে, তাই না? ফেক লোক, ঠিক আছে, ফেক লোক, দোগলা লোক, কিস্তিবাজ লোক, আর অন্যের ক্ষতি চাওয়া লোক কখনো দুর্গা বাহিনীর মেম্বার হতে পারে না, ঠিক আছে? এদের মধ্যে না একটা মায়া, মমতা, ভালোবাসা, সততা, ধৈর্য, স্থৈর্য এবং একটা গুড ইনার সেন্স এবং মুখে একটা সুন্দর ভাষা থাকা প্রয়োজন, যাদের দেখলেই মনে হবে না এরা দেবী দুর্গার কাছের লোক না হোক, দেবী দুর্গার ছায়া এদের মধ্যে আছে। কি আমি ঠিক বলছি তো? যদি কিছু ভুল করি তো কমেন্টস বক্স তো খোলা আছে, থাকে, বন্ধ করার প্রশ্নই ওঠে না। কমেন্টস না থাকলে দেখবো কি, আর কমেন্টস না পড়লে মানে জানবো কি, এই হয়েছে ব্যাপার। তো কেউ একজন ওয়াইটিতে এসছে ওয়াইটি সাফ করতে, তো তার একার কোনো ক্ষমতা নেই, মানে তার হাতে কোনো ঝাঁটা, মানে লাঠি, নেতা, বালতি, জল কিছুই নেই। শুধু মুখে আছে কিছু বলি, ওয়াইটি পরিষ্কার করব, ওয়াইটি পরিষ্কার করব, কিন্তু কি করে করব, কেমন করে করতে হয়, আমি একা পারবো তো, এই সম্পর্কে তার মনে কোনো আইডিয়া ছিল না বা নেই। শুধু মনে রয়েছে আশা, না আমি পরিষ্কার করব, অথচ আমার ক্যাপাসিটি আমি জানি না। এইবার যখন ওয়াইটিতে এসে উপস্থিত হলো, দেখলো ওয়াইটিটা বাইরে থেকে যতটা নোংরা মনে হচ্ছিল, তার থেকেও বেশি নোংরা। অর্থাৎ যেটা আমি মনে করছিলাম ইউই যাব, দাঁড়ানোর অপেক্ষা, তুড়ি মারবো আর পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেটাই মনে হচ্ছে তুড়ি কেন, আমি যদি লাঠি দিয়েও পেটাই, মানে ঝাঁটা দিয়েও ঝাড়ি, তবুও এই ধুলো যাবে না, ধুলো উড়ে আবার ধুলোর জায়গায় চলে আসবে। তো সেই মুহূর্তে আমার ডিসিশন কি হলো, আমি পারছি না যখন, আমি অনেক লোক রাখবো, মানে কাজে লাগিয়ে দেবো, যারা কিনা আমার সঙ্গে, আমি কাজ করব না, আমার ইনস্ট্রাকশনে কাজ হবে, তো তারা কাজ করবে, আমি শুধু কন্ডাক্ট করব। তো যেমন ভাবা ভাই তেমন কাজ। কিছু লোক তো তুমি অলওয়েজ পেয়ে যাবে যাদের কিনা কোনো কাজ নেই। হ্যাঁ, ওয়াইটি আছে, ওয়াইটিতে ক্রিয়েটার হিসেবে তাদের পরিচিতি আছে, তাদের একটি করে নিজের চ্যানেল আছে, এবং আর যেটা আছে সেটা আছে মুখে অফুরন্ত দুরন্ত, অফুরন্ত দুরন্ত নোংরা ভাষার স্রোত, যাদের সামনে বসলে, মানে অ্যাটলিস্ট মোবাইলের সামনে বসে যদি তাদের কথাও শোনা যায়, তাহলেও তুমি ভেসে চলে যাবে। সামনে যাওয়ার প্রয়োজনে নেই, কানে শুনবে, তাতেই তুমি ভেসে চলে যাবে, মানে এমন তাদের মুখের ভাষার স্রোত। তো এরকম কাউকে কাউকে বাহিনীর মেম্বার, অর্থাৎ একটা টিম তৈরি করলেন, যে টিমের নাম দিলেন দুর্গা বাহিনী, অর্থাৎ নিজে দুর্গা, তার বাহিনী দল, অর্থাৎ কিছু তোমার অসুরের দল বলতে পারো। কারণ দুর্গা তো, দুর্গার বাহিনী হিসেবে তোমরা কাদের দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো কি কাউকে? এতদিন দুর্গা, দেবী দুর্গা এত লড়াই করেছেন, সেই দেবী দুর্গার লড়াইয়ের মধ্যে তোমরা কাউকে দেখতে পেয়েছো? না, দেখতে পাওনি। কিন্তু আমি কি বলেছি না, দেবী দুর্গার যেমন 10টা হাত, তো আশা করি এই বাহিনী হিসেবে 10জন মেম্বারই হবে, তাই না? 10টা হাত দিয়ে উনি শত্রুকে দমন করেছিলেন, তো সেই রকম 10টা হাত, 10জন বাহিনী মেম্বারের প্রতিভূ হিসেবেই যদি আমরা দেখি, তাহলে কি এক একজনকে এক একটা হাতে বসিয়ে দিলেই হয়ে যায়? তো সেরকমভাবে 10জনের মেম্বার মনে হয় না এখনও কমপ্লিট হয়েছে। তো সেই জায়গায় একটা নতুন সংযোজন, সবাই জেনেছো যে একজন নতুন সংযোজিত মেম্বার আসতে চলেছে। তো তার এখনও অভিষেক হয়েছে কিনা আমাদের জানা নেই, তবে তার একটা ঘোষণা হয়েছে অমুক লাইভে, মানে লাস্ট লাইভে, যে স্বাগতম আমার দুর্গা বাহিনীতে নতুন মেম্বার হিসেবে অমুককে আমরা স্বাগতম, সুস্বাগতম জানালাম, ঠিক আছে? তো এতে হয়তো তার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো সে তো হবেই ভাই, হিউম্যান রাইটস বলে কথা, মানবের অধিকার বলে কথা। তো সেখানে যদি কেউ তাকে ইনভাইট করে, মানে তার আলাদা মেম্বার হিসেবে, হিউম্যান রাইটসে কী করে ঢুকবে? সে নিজেই তো একজন মেম্বার, তো আরেকজনকে কী করে সে আরেকজন মেম্বার হিসেবে রাখতে পারে? এগুলো অনেক উঁচুদরের ব্যাপার। ওনার নিজস্ব বাহিনী উনি তৈরি করেছেন, তো সেখানে একজন মেম্বার হিসেবে ঢুকতে চলেছে কেউ একজন। তো সেইখানে যাওয়ার জন্য তার বহুদিনের আশা ছিল, বহু প্রপোজাল সে আগে পাঠিয়েছিল, কিন্তু তাকে কোনোভাবেই অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছিল না, কারণ কিছু লোকের আপত্তি ছিল, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি হেড, তো তার মতে যে
এতদিন যাকে আমরা অবহেলা করেছি তো তাকে এবার কোনোভাবে এন্ট্রি দেওয়া হোক। কারণ এখন এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমাদের বলে না ওই যে শত্রুর চক্রব্যূহ যেটা রচনা করে, আমরা দেখেছি মহাভারতে, যেখানে কিনা অপর পক্ষের কেউ একজন ওই চক্রব্যূহে লড়াই করতে ঢোকে এবং ভেতরে ঢুকে সে লড়াই করে অপর পক্ষকে বধ করে আবার বেরিয়ে আসতে পারলে সে হলো বীর যোদ্ধা। কিন্তু এরকমভাবে অনেকেই এই লড়াই করতে পারে না, কারণ চক্রব্যূহে ঢোকার রাস্তাটা সহজ কিন্তু বেরোনোর রাস্তাটা কঠিন, এটা কিন্তু ধ্রুব সত্য। যে কোনো দলে তুমি ঢুকে যেতেই পারো, কিন্তু সেখান থেকে বার হতে পারবে কি না সেটা কিন্তু তোমার জানা দরকার, না জানলে তুমি বেরোতে পারবে না। তো সেই রকমই তোমার এই ঢোকার পারমিশনটা কিছুতেই পাচ্ছিল না। তো এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে শত্রুপক্ষের কাউকে নিজের মধ্যে আনা হোক এবং তারপর নীতিটা হচ্ছে সেই বিভীষণের মতো ভিতরের খবর জেনে তাকে দিয়েই অপরপক্ষকে অ্যাটাক করে পর্যুদস্ত করার চেষ্টা চালানো হোক। এবং একটা নতুন তোমরা ষড়যন্ত্র দেখতে পাচ্ছ এখন বেচুকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে না, টোটাল এখন ফোকাসটা চলে গেছে টিনার উপর, কারণ টিনাকে এখন সবাই মিলে অ্যাটাক করার চেষ্টা চলছে। দেখো কজন বেচুকে নিয়ে ভিডিও করছে না, কিন্তু ম্যাক্সিমাম ভিডিও আসছে টিনার এগেনস্টে, অথচ বেচু যে এত গুল খেলাচ্ছে সেদিকে কারোর দৃষ্টি নেই। টোটাল ফোকাসড এখন টিনার উপর, কারণ কোনো কি জিনিস হতে চলেছে, মানে কোনো হিয়ারিং বা কোনো কিছুর রেজাল্ট কি আসতে চলেছে যার জন্য এত লোক এতভাবে অ্যাটাকিং নেচার নিয়ে একজন মায়ের পিছনে কাটি করতে শুরু করে দিল, তাই না? তো এই যে নিউ মেম্বার, যে কিনা নতুন মেম্বার হিসেবে ঘোষিত হলো, তো সে এই ব্যাপারে কি বলল? সে এই ব্যাপারে তার আনন্দ জাহির করলো এবং বলে না খুব ট্যাক্টফুলি নিজেকে এই জায়গা থেকে দূরে সরিয়ে রাখলো, কারণ এই লাইভ সে দেখেনি তা নয়, সে নিশ্চয়ই লাইভ দেখেছে সাইলেন্ট ভিউয়ার হয়ে এবং সেখানে কোনো কমেন্টসও করেনি, অথচ তাকে নিয়েই সেখানে কথা বলা হচ্ছিল। এটা অবাক না? যেখানেই তাকে নিয়ে কথা বলা হয়, এর আগেও আমরা অনেক লাইভে দেখেছি, সেখানেই সে উপস্থিত হয়ে লাইভে কমেন্টস করে বা স্ট্রিম লাইভে উঠে বক্তব্য পেশ করে, সেখানে তাকে নিয়ে এরকম একটা লাইভ হচ্ছে, তাকে ওয়েলকাম জানানো হচ্ছে, অথচ সে সেখানে নেই। এটা কিন্তু হজম হলো না। অর্থাৎ এটাও একটা পলিসি যে কোথাও এগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু সে সেখানে কোনো কথা বলবে না, পরে সে সেটা অবাক হবার ভান করবে, তারপর সে বলে না ও আমাকে মেনেছে তো কী হয়েছে, আমি কি তার দলে যোগ দিয়েছি, মানে ওই হলো ব্যাপার। চোখে একটা তোমার ঠুলি পরিয়ে রাখা হচ্ছে যে ওরা বললে কি আছে, আমি আদৌ মেম্বার কিনা সেটা তো আগে দেখতে হবে। সেই রকমভাবে অনেক কিছুই প্যাচ আপ চলছে অপরপক্ষের দিকে, এই পক্ষ থেকে ওই পক্ষে ঢোকার রাস্তাটা ক্রমশ সুগম করা হচ্ছে, অর্থাৎ তেল দেওয়া হচ্ছে, মানে তেল দিয়ে দিয়ে রাস্তাটাকে পিচ্ছিল করে মানে স্লিপ করে ঢুকে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, করুক গিয়ে, তাতে কিছু এসে যায় না। আমি একটা কথাই বলি, যে যেখানে খুশি এন্ট্রি নিক, যার যেখানে খুশি যাক, কিন্তু এই যে যাওয়া, এই যে আসা, এই যে নিজেকে নিউট্রাল রাখা, এই যে দোগলামি করা, এই যে দল গঠন করা, এই যে দল পাল্টানোর যে এই যে কি বলবো, এই যে নেচার, হ্যাঁ, বা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না, যে কোনো কাজই করব তার পিছনে নিজের মোটিভকে আগে প্রায়োরিটি দেবো, এই যে একটা কি বলবো স্বার্থপরতার মোড়ক, এইটা দেখে অন্তত কিছু লোক তো শেখো। এমন নয় যে তোমরা একে দেখবে না বা একে এড়িয়ে চলবে বা এর থেকে মুখ ভিড়িয়ে নেবে, তা নয়। কথাটা হচ্ছে দেখো, শত্রুকে কখনো পরিত্যাগ করতে নেই, শত্রুকে দেখতে হয়, ওয়াচে রাখতে হয়, তাকে কিন্তু ইগনোর করতে নেই, তাহলেই কিন্তু সে শক্তিশালী হতে শুরু করে দেবে। সব সময় শত্রুকে দেখতে হয়, শত্রুকে ওয়াচে রাখতে হয়, কারণ সে কিন্তু কাউকে ছাড়ছে না, শুধু সে নিজেকে একটা জায়গায় রেখে আস্তে আস্তে শক্তিশালী করার চেষ্টা করছে। কোনো সময় যদি তুমি তোমার শত্রুকে দেখো চুপ হয়ে গেছে, তো জানবে সে কোনো কারণে চুপ হয়ে গেছে, অর্থাৎ সে এখন তার সে নিজেকে চার্জড করছে, নিজেকে তৈরি করছে, এইবার সে সব কিছু দেখে হাওয়া বুঝে নিজেকে তৈরি করে আবার ময়দানে নেমে পড়বে। এটা কিন্তু আসল কথা। কাজেই বলে না, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই, প্রতিপক্ষকে সবসময় চোখের সামনে রাখতে হয়, চোখের পেছনে রাখতে নেই, কারণ শত্রু ম্যাক্সিমাম মানে কি বলবো, অসৎ যারা শত্রু হয়, সৎ শত্রুও থাকে যারা কিনা সামনাসামনি যুদ্ধ করে, আর যারা অসৎ টাইপের শত্রু হয় তারা কিন্তু পিছন থেকে তোমার উপর আঘাত আনবে। কাজেই শত্রুকে সবসময় চোখের সামনে রাখতে হয়, অর্থাৎ ওয়াচ করতে হয়। তো একে সবসময় দেখো, নিজেরা সাবধানে চলো এবং এর থেকে সাবধানে থেকো, আমি তো বলবোই, কারণ এ বড়ই ডেঞ্জারাস। এর চরিত্রটা যাই হোক, এর ক্যারেক্টার তো জীবনেও বদলাতে পারবে না, এর চরিত্রটাই হচ্ছে তোমার স্বার্থপর, ঠিক আছে? কাজে একে ভালো মন্দ বলার আমি কেউ নই, কারণ এর মানে মানুষের চরিত্র নিয়েই বাঁচে, কিন্তু একে যারা বিশ্বাস করে
তাদেরকে আমি বলবো যে তোমরা জেনে শুনে যদি ওই বিষ পান করো তাহলে আর কাকে দোষ দেবো? ওকে তো দোষ দিয়ে লাভ নেই, ও তো এরকমই। তোমরা জেনে শুনে নিজেরা ওই চোরাবালিতে চলে যাচ্ছ, মানে নিজেরা জেনে শুনে এর কাছে যাচ্ছ আর আঘাত পাচ্ছ। তাহলে দোষী আসলে কি, ও না তোমরা? কাজে নিজেরা সাবধান হও, নিজেরা সাবধান হয়ে চলো, আর একে বিশ্বাস করার আর দ্বিতীয় কোনো সুযোগ দিও না। কারণ আমি প্রথম থেকেই জানি এর মুখের ভাষা চেঞ্জ করেছে, চরিত্র চেঞ্জ করেনি। ভাষা চেঞ্জ করার কারণ আছে, এই যে কেস, বিভিন্ন জায়গা থেকে কেস এসে একে দুর্বল করে দিয়েছে। আজকে যদি কেউ একে বলে না যে এই কেসের কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, কেস করেও কেউ কিছু করতে পারবে না, মানে তোমাকে কোনো থানায় যেতে হবে না, তোমাকে কোনো উকিল রাখতে হবে না, তোমার কোনো পয়সা খরচ হবে না, তোমার পেছনে কেউ বাস দিতে পারবে না, এই ব্যাপারে যদি একে কেউ সিওরিটি দিয়েছে, তো ওই পুরনো মানে সেই ফিচারে আসতে 2 সেকেন্ডও লাগাবে না। বুঝতে পারছো? কাজে একে এই অবস্থায় আনিয়েছে শুধুমাত্র পিছনে লাগা বাঁশগুলো, আর কিচ্ছু না। কারণ অনেক বলেছে লোকে, অনেক বলেছে, বলতে বলতে আজকে যখন পিছনে এত বাঁশ পড়েছে তখন গিয়ে কেঁদে কেটে নিজেকে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আর বলে না যে কত আর লোকের কথা শুনবে, নিজে শুনতে পারে কিন্তু হয়তো বা বাড়ির লোকের প্রেশারেও খানিকটা নিজেকে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। কারণ প্রথম দিকের ভিডিওগুলোতে তো তাই বলেছিল যে আমার হাজব্যান্ড এই বলেছে, আমার হাজব্যান্ড সেই বলেছে, তার কথা রেখেই আমি নিজেকে চেঞ্জ করেছি, এই হলো ব্যাপার। তো সেটাই হলো ব্যাপার। আর সবথেকে বড় এই ক্ষিপ্ত হয়ে আজকাল যে ভাট বকছে, এটার একটাই কারণ, সত্যিকারের কন্টেন্টের অভাব হয়েছে। কারণ ব্লগার তো কাউকে ধরতে পারছে না, কাজে এখন নিজেকেই নিজের কন্টেন্ট তৈরি করতে হচ্ছে, আলফাল বকতে হচ্ছে, বা বলতে পারো কমেন্টসের মাধ্যমে কমেন্টসকে কন্টেন্ট করে বেড়াতে হচ্ছে। কারণ এই যে কমেন্টস করছে কোনো ভিউয়ার্স, এই ভিউয়ার্স যে এর কত কাছের লোক আমাদের জানা আছে, কাজে এই ভিউয়ার্সের সঙ্গে এর যোগাযোগ আছে সেটাও আমরা বুঝতে পারছি। কাজেই এর কথাতে কিছু হচ্ছে না তার গ্যারান্টি কে দিতে পারে, তাই না? কারণ সবই বোঝা যায় আজকাল যে ভিউয়ার্সরা কীভাবে মানে গন্ডগোল লাগিয়ে দিতে পারে, বা ভিউয়ার্সরাই কীভাবে তোমাদের ভালো বুদ্ধি দিতে পারে, সব কিছুই আমাদের কাছে এখন পরিষ্কার। কারণ ভিউয়ার্সরা হলো বন্ধুর মতো, আত্মীয়ের মতো। আর বন্ধুরাও যে অনেক সময় ভালো হয় আবার খারাপও হয় সেটাও আমাদের কাছে জানা, অজানা কিছুই নেই। শুধু হচ্ছে তোমার অন্ধ বিশ্বাস করো না, চোখ বন্ধ করে রেখো না, আর নিজের বিশ্বাস নিজের কাছে, প্রমাণ সমেত সব জিনিস যাচাই করো, আর চোখ কান খোলা রাখো, এটুকুই বলার। আর ওই দুর্গা বাহিনীর মেম্বার যা খুশি হোক, দুর্গা বাহিনীর যারাই মেম্বার হয়েছে তাদের অবস্থাই তো তোমরা দেখতে পাচ্ছ, না হোমে না যজ্ঞে। তো অ্যাকচুয়ালি যারা কোথাও জায়গা পায় না তারা ওই দুর্গা বাহিনীতে গিয়েই লাস্ট চান্স আর কি নেবার চেষ্টা করে। আশা করি আমি বলতে পারছি, এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কারণ দুর্গা বাহিনীর কাজই নেই, তো মেম্বার কি হয়ে কী করবে? হ্যাঁ, কী করবে? ওখানে গিয়ে ডাল মাপবে না চাল মাপবে? তো তার থেকে বেচুর বাড়িতে অনেক কাজ আছে। ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।